কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট একটা গাইডলাইন দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে মুমিন ইমানদার তো তারা যাদেরকে আমি আল্লাহ যদি জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা কয়েকটি কাজ করবে। এক নম্বর কাজ আকামুস সালাত, তারা রাষ্ট্রে সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। যদি ক্ষমতা পায় মুমিনরা, মুমিনদের প্রথম কাজ হলো ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার সদ্ব্যবহার করবে তারা, সেটা হলো সমাজে এবং রাষ্ট্রে তারা ব্যাপকভাবে নামাজ কায়েম করবে। দুই নম্বর কর্মসূচি হবে তাদের ওয়াতাউয যাকাত, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। তিন নম্বর কাজ হলো ওয়ামারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। আর চার নম্বর দায়িত্ব হবে তাদের ওয়া নাহাউ আনিল মুনকার, তারা শরীয়ত বর্হিত অন্যায় এবং অসৎ কাজকে বাধা দিবে, নিষেধ করবে। এই হলো চারটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে তারা কি করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, বিশেষ করে ওই সকল মানুষদের জন্য যারা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে। অনেক মুসলমান এমন আছে যে তারা ভুল ধারণা পোষণ করে, আর এই ভুল ধারণার মূল কারণ হলো যে তারা রাজনৈতিকভাবে ভুল কোনো মতাদর্শের অনুসরণ করে। আমার পর্যবেক্ষণ হলো আমাদের সমাজে বর্তমান মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। আমল নষ্ট হয় নানা কারণে, মানুষের আমল নষ্ট হয় নানা কারণে। মানুষের আমল নষ্ট হয় সাংস্কৃতিক কারণে, মানুষের আমল নষ্ট হয় নিজের মধ্যে প্রবৃত্তির চাহিদার কারণে, নানা কারণে মানুষের আমল নষ্ট হয়। আর সমাজে সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় রাজনৈতিক কারণে। এই জন্যই আমি সবসময় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি মাহফিলগুলোতে। আর এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয়। কারা ক্ষিপ্ত হয়? ক্ষিপ্ত হয় তারা যারা রাজনৈতিকভাবে মুসলমানদের ঈমান হরণ করে। যেহেতু তারা ঈমান হরণ করার কাজ করে আর আমরা ঈমান রক্ষা করার কাজ করি, এই জন্যই তখন তাদের সাথে আমাদের সংঘাত তৈরি হয়। তারা চায় আমরা যেন মানুষের ঈমান রক্ষা করার চেষ্টাটা না করি, আর তারা যেন মানুষের ঈমানটা ধ্বংস করতে পারে। আর আমরা চাই যে কোনো মূল্যে যারা ঈমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব, তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ঈমান রক্ষা করার চেষ্টা করব। এটা খুব সরাসরি কথা। আমার এইসব বিষয়ে রাগ ঢাক রেখে কথা বলে লাভ নাই। আমি পরিষ্কার কথা বলি। মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে আমি আলোচনা করি, তবে আমার রাজনৈতিক আলোচনা কোনো দলীয় রাজনীতির আলোচনা আমি করি না। আলেমরা আমাদেরকেও বলবো, যারা আলোচনা করেন, অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের ঈমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে সরল প্রাণ মানুষকে সতর্ক করতে হবে। রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ঈমানি দায়িত্ব পালনের কারণেই।
তবে দলীয় রাজনীতির কথা মাহফিলগুলোতে আলোচনা না করাই ভালো। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয়। যেরকম ধরেন, আমি যে বিষয়টায় কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতের অনুবাদ বললাম, সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে। আপনারা মঞ্চে নড়াচড়া করলে মানুষরা আমার কথা বাদ দিয়ে ওগুলো দেখে, এটা স্বাভাবিক মানুষের। আর আপনারা কি হয়েছে, আমি কথা বলতেছি, এখানে হয়তো কেউ একজন আসছে, ওদিকে তাকায় থাকেন কেন? এদিকে লক্ষ্য করেন আপনারা। তো বলতেছিলাম যে কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন। সুনির্দিষ্টভাবে আল্লাহ 4টা কথা উল্লেখ করেছেন: নামাজ কায়েম করা, যাকাতের বিধান বাস্তবায়ন করা, সৎ কাজের আদেশ দেওয়া, শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা। এই 4টা কাজ হবে রাষ্ট্র ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ঈমানদারদের সর্বপ্রথম কাজ। আচ্ছা, এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন। নামাজ কায়েম করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় আপনাদের কাছে? অবশ্যই ধর্মীয় কাজ। এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? যাকাতের বিধান বাস্তবায়ন করা, এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে নামাজ কায়েম করতে হবে এবং যাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিল। সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না, ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে, আইন কানুন রয়েছে, মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে, মানুষের অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, তার প্রফেশনাল জীবন, কর্মজীবন, সব বিষয়ে যেরকম গাইডলাইন রয়েছে, ঠিক একইভাবে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজনীতি করতে হবে, সেই বিষয়েও ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এই কারণেই রাষ্ট্র এবং রাজনীতি কোনোদিনই ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে পারে না। প্রত্যেকটা পার্ট হলো ইসলামের এক একটা অঙ্গ, ইসলামের এক একটা অংশ। কাজেই জীবনের কোনো একটা পার্টকে যদি কেউ ধর্ম থেকে, ইসলাম থেকে আলাদা করতে চায়, তাহলে সে ইসলামের অঙ্গহানি করলো। কেউ যদি বলে যে মানুষের ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো। কেউ যদি বলে যে পরিবারের পরিচালনার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী নির্দেশনা পালন করা যাবে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো। কেউ যদি বলে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে জড়ানো যাবে না, সেও ইসলামের অঙ্গহানি করলো। মুহতারাম হাজিরিন, আমার এতক্ষণের আলোচনার সার কথা হলো যে ইসলাম অনুযায়ী যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই ইসলামের বাইরে যেতে পারে না। এই কারণেই আমরা বলি, ইসলামকে যদি কেউ বুঝে থাকে, যদি কেউ ইসলামের আদর্শকে বুঝে থাকে, কেউ যদি ইসলামের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতাকে বিশ্বাস করে থাকে, সে আর কিছু হলেও অন্তত রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ হতে পারে না। সে তার পক্ষে সেকুলার হওয়া সম্ভবই না। বলবেন কেন সম্ভব না? কারণ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ যেটাকে অনুবাদ করতেছেন ওরা,
সেই সেকুলারিজমের অর্থটা কি? সেকুলারিজমের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সেকুলারিজমকে মূল যে ব্যাখ্যায় উপস্থাপন করা হয় সেটা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম চলবে ধর্মের মতো। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের বিধিবিধানের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মের আলোকে রাষ্ট্র চালানো যাবে না। এটাই হলো সেকুলারিজমের মূল কথা। এখন বলেন, ইসলাম বলতেছে রাষ্ট্র কোনোভাবেই ধর্মের বাইরে যেতে পারবে না। সেকুলারিজম বলতেছে রাষ্ট্র কোনোদিন ধর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। তাহলে একজন মানুষ একই সাথে ইসলাম এবং সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারবে? কোশ্চেন গেলেও পারবে না। কারণ এই দুটো মতাদর্শ সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিরোধপূর্ণ। একই সঙ্গে যেরকম একজন মানুষকে যদি বলা হয়, একজন বলল তুমি ঘরের ভিতরে থাকো, আরেকজন বলল তুমি ঘরের বাইরে থাকো, তো ঘরের ভিতরে থাকা আর ঘরের বাইরে থাকা একসঙ্গে দুটো নির্দেশ একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব? সম্ভব না। একই সঙ্গে যেরকম ঘরের ভিতরে এবং ঘরের বাইরে থাকা সম্ভব না, ঠিক একইভাবে একই সঙ্গে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করা, এই দুটো একসঙ্গে পালন করা সম্ভব নয়। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ কোনো সমস্যার কিছু না। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন হিন্দু খুব সহজেই সে ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন খ্রিস্টান সে খুব সহজেই ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার হতে পারে। একজন বৌদ্ধ সেও সেকুলার হতে পারে, তার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ সে যদি সেকুলার হয় তাকে তার ধর্মের বিরুদ্ধাচরণ করতে হয় না। একজন হিন্দুকে সেকুলার হতে হলে তার ধর্মের নির্দেশ অমান্য করতে হয় না। একজন বৌদ্ধ সেকুলার হতে চাইলে ধর্মের নির্দেশ অমান্য করতে হয় না। একজন খ্রিস্টান সেকুলার হতে চাইলে, ধর্মনিরপেক্ষ হতে চাইলে তাকে তার ধর্মের কোনো নির্দেশ অমান্য করতে হয় না। কেন হয় না? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মই, অন্য কোনো ধর্মই তার ধর্মাবলম্বীকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। এই নির্দেশ হিন্দু ধর্মেও নাই, বৌদ্ধ ধর্মেও নাই, খ্রিস্ট ধর্মেও নাই। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে ধর্মনিরপেক্ষ হতে পারে। সে ধর্মনিরপেক্ষও হতে পারে, তার ধর্মও ঠিক থাকে। কারণ তার ধর্মের মধ্যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বিধান নাই। এই জন্য একজন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয় কোনো সমস্যা নাই। সে ধর্মনিরপেক্ষ আদর্শ মানতে পারলো, আবার হিন্দুও থাকতে পারলো। সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারলো, এই কারণে ধর্মনিরপেক্ষ হলো। আর হিন্দু ধর্মের কোনো বিধান লঙ্ঘন হলো না, এই জন্য সে হিন্দুও থাকতে পারলো। একই কথা বৌদ্ধের ক্ষেত্রে, একই কথা একজন খ্রিস্টানের ক্ষেত্রে। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ মুসলমান যখনই ধর্মনিরপেক্ষ অথবা সে সেকুলার হতে চাইবে, তখন তাকে যে কোনো একটা নির্দেশ পালন করতে হবে এবং আরেকটা নির্দেশ তাকে অমান্য করতে হবে। যদি সে সেকুলারিজমের আদর্শ ধারণ করে, সেকুলার আদর্শ যদি পালন করে, ইসলামের আদর্শ বর্জন করতে হবে। ইসলামের আদর্শ যদি পালন করে, সেকুলার আদর্শ বর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এই যে আমাদের দেশে এত ধর্মনিরপেক্ষ মানুষ সবই মুসলমান, আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে এরা তো সব মুসলমান, তো এদের তো ইসলামও আছে আবার সেকুলারিজমও আছে। তো আপনি যে করেছেন থাকতে পারে না, এই যে আছে। কথা তো হলো এই জায়গায় আছে তো সেকুলার, কিন্তু ইমান কতটুকু আছে? আছে তো সেকুলার, তারা তো দাবি করে যে তারা সেকুলার, তারা তো দাবি করে তারা ধর্মনিরপেক্ষ,
তারা মুসলমান কতটুকু আছে এটাই তো প্রশ্নের বিষয়। আর এই জন্য আমি বলেছিলাম যে রাজনৈতিক কারণেই মুসলমানদের সবচেয়ে বেশি ঈমান ধ্বংস হয়। এই এক আওয়ামী লীগ কত মানুষের ঈমান হরণ করেছে হিসাব আল্লাহই জানে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করেন। নিজেদের ঈমান তো নিজেরা খাইছেই, কোটি কোটি মানুষের ঈমান ধ্বংস করেছে। যত মানুষ এই আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনকে মেনে নিয়েছে কারো ঈমান নাই। তাহলে আর কেউ প্রশ্ন করবেন, তাহলে কি হুজুর আপনি কি বলতে চান যে আওয়ামী লীগ যারা করে সব কাফের বেঈমান? বলতে চাই না, তবে যে কোনো একটা অবশ্যই বলতে হবে। যারা নিজেদেরকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে নিজেদেরকে সেকুলার বলে যারা দাবি করে, তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের বাইরে তৃতীয় মন্তব্য করার সুযোগ নাই। কয়টা মন্তব্য করা যাবে? তৃতীয় মন্তব্য করার সুযোগ। প্রথম মন্তব্য হলো, যদি সেকুলারিজমকে সে বুঝে শুনে করে থাকে তাহলে তার ঈমান নাই, স্পষ্ট কথা। তাহলে প্রথম মন্তব্য হলো যারা সেকুলার তারা বেঈমান, যদি বুঝে শুনে সেকুলারিজম করে থাকে। দ্বিতীয় কথা হলো, আর যদি সেকুলারিজমকে না বুঝে শুনে করে থাকে, ঈমান আছে কিন্তু তারা গণ্ডমূর্খ। যারা সেকুলারিজমের রাজনীতি করে তারা হয় বেঈমান না হয় মূর্খ। 3 নম্বর মন্তব্য করার সুযোগ নাই। চ্যালেঞ্জ করলাম আমি। কিভাবে বলবেন আপনি? বলতে হবে হয় সেকুলারিজম বুঝে নাই, না বুঝে জোর করে একটা একটা ভুলভাল বুঝ দিয়ে সেকুলারিজমের রাজনীতি করতেছে, আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। হয় বলতে হবে যে সে গণ্ড মূর্খ, আর না হয় বলতে হবে সে বেঈমান। মুহতারাম হাজিরিন, বিষয়টা খুব জটিল বিষয়, ঈমানের সঙ্গে সম্পৃক্ত বিষয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন যে আল্লাহর কিতাব অংশ মানবা, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। ইসলামের বিধান কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। ইসলামের বিধান মসজিদে মানবা, রাজনীতিতে মানবা না। ইসলামের বিধান ব্যক্তিগত জীবনে মানবা, পরিবার জীবনে মানবা না। ইসলামের বিধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানবা, রাজনীতির ক্ষেত্রে মানবা না। আল্লাহর কোরআন বলেছে, যারা এই ধরনের ইসলামের বিধানের মধ্যে বিভক্তি টানবে, যারা ইসলামের বিধানের মধ্যখান দিয়ে বিভেদের দেয়াল টানবে, দুনিয়াতে তাদের শাস্তি হলো লাঞ্ছনা, পরকালে চিরস্থায়ী জাহান্নামের আযাব। তবে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাবাদী রাজনীতিবিদ যারা, মুসলমান যারা, সব আসলে মূর্খের দল। তারা বুঝে না, বা অথবা বুঝলেও বিষয়টাকে তালগোল পাকায় নিজেরাও একটা ধোকার মধ্যে আছে, হাজার হাজার মানুষকে ধোকার মধ্যে ফেলে সেই মানুষগুলোর ঈমান ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে। এই বিষয়টার সমাধান হওয়া দরকার, এই বিষয়টা থেকে বের হয়ে আসা দরকার। মুসলমানরা সারা দুনিয়া ব্যাপী আজ আলহামদুলিল্লাহ এই জাগরণ শুরু হয়েছে, এই জাগরণ শুরু হয়েছে। আগামী দিনে সারা পৃথিবী জুড়ে ইসলামের বিজয়ের যে ধারা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই ধারা থামবে না। খোরাসান থেকে ইসলামের বিজয়ের যে ধারাবাহিকতা শুরু হয়েছে, সিরিয়া পর্যন্ত সেই বিজয়ের ধারা পৌঁছে গেছে। দামেস্ক বিজয় হয়ে গেছে। দামেস্কের মিনারাতুন বাইজা, সেই শুভ্র সাদা মিনার মুসলমানদের দখলে এখন। ইনশাআল্লাহ সেই দামেস্কের শুভ্র সাদা মিনার থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে, হযরত মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। বিষয়গুলো যেভাবে ঘটছে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ। কাজে এই সময়টায় বড় প্রয়োজন, আমরা যারা বাংলাদেশে আছি, ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ, 90% মুসলমানদের বাংলাদেশ,
এই বাংলাদেশটা ঐতিহাসিক কারণে, ঐতিহাসিক ভাবেই ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে, যে কোনো ইনসাফ বলেন, ধর্মের ভিত্তিতে বলেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, বাংলাদেশ ইসলামের জন্য নির্ধারিত ভূখণ্ড। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেছি, এবার বলছি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ইসলামের জন্য নির্ধারিত ভূখণ্ড। 1757 সাল থেকে 1947 সাল 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রাম হয়েছে, মুক্তির সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে। ইতিহাস পড়েন, সেই লড়াই এবং মুক্তির সংগ্রামে বালাকোটের রণাঙ্গন, শামেলির রণাঙ্গন, ঐতিহাসিক দুটি মুক্তিযুদ্ধ হয়েছে। সেই উভয়টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন বালাকোটের রণাঙ্গনে 1831 সালে। 1857 সালে শামেলির রণাঙ্গনে শাহাদাত বরণ করেছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। এই উভয়টি মুক্তিযুদ্ধ ছিল, ব্রিটিশ বিরোধী যুদ্ধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, ইসলামী খেলাফত পুনরুদ্ধার করবার জন্য। এই সব সংগ্রামের পর 1947 সালে যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হলো, দেশকে যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হলো, তখন প্রশ্ন ছিল দেশটা স্বাধীন হবে কিভাবে। তখন দেশের মধ্যে প্রধানত দুই জাতি, হিন্দু আর মুসলিম। হিন্দুরা বলল যে আমরা দেশটাকে একসাথে চালাতে চাই ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। অধিকাংশ মুসলমানরা বলল যে না, আমরা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে হিন্দুদের সঙ্গে নয়, বরং আমরা একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডে ইসলামী হুকুমত কায়েম হবে। এটা বলছি 1947 সালের কথা। শেষ পর্যন্ত বিভক্ত হলো দেশ। শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব অনুযায়ী এই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান, কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছিল। ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলমানদের আলাদা ভূখণ্ড হলো। সেই ভূখণ্ড পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা দুইটা ভূখণ্ড হলো। সেই স্বাধীনতা অর্জন হওয়ার পর 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী সরকারেরা এ জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। অঙ্গীকার ছিল দেশ স্বাধীন হওয়ার পর এদেশের শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআন, এদেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, প্রশাসন চলবে আল্লাহর আইন অনুযায়ী, রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী হুকুমত। 24 বছর পর্যন্ত খান পাঠানরা গাদ্দারি করার কারণে 71-এ আবার মুক্তিযুদ্ধের প্রয়োজন হলো। সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এই 1947 সাল থেকে 71-এর ডিসেম্বর পর্যন্ত কোনদিন এই বাংলাদেশের ভূখণ্ডে কোন নেতা, কোন পাতি নেতা, কোন নেত্রী কেউ কোনদিন বলে নাই কথা যে বাংলাদেশকে স্বাধীন করে ধর্মনিরপেক্ষ আদর্শের ভিত্তিতে দেশ চালানো হবে। কেউ এই কথা বলে নাই। 71-এর 16 ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হলো, এদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে পাকিস্তান থেকে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে বাংলাদেশে না এসে ঢাকায় তার প্লেন ল্যান্ড না করে ল্যান্ড করলো নয়াদিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান হবে স্বাধীন বাংলাদেশের মতো করে নয়, বরং ভারতের মতো করে। ভারতের সংবিধানের যে মৌলচার নীতি, সেই মৌলচার নীতিকে ভিত্তি করেই বাংলাদেশে 72-এর সংবিধান তৈরি হলো। অথচ 72-এ ভারতের মতো করে সংবিধান হবে এই কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 24 বছরের সংগ্রামের সময় কোনোদিন কথা বলা হয় নাই। এই জন্যই বলি 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার নামান্তর। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়ার সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার সংবিধান।
এভাবেই চলে আসছে বাংলাদেশ। কিন্তু সেই ভাগ পরিবর্তন হয়ে যায় নাই। ভাগটা তো হয়েছিল 1947 সালে। একটা ভূখণ্ড ছিল ধর্মনিরপেক্ষতার জন্য, আরেকটা ভূখণ্ড ছিল ইসলামের জন্য। যদিও সেখানে বেইনসাফি করা হয়েছে, ইসলামের জন্য যে ভূখণ্ড দেওয়া হয়েছে সেটাকে নানাভাবে বৈষম্যের শিকার করে বঞ্চিত করা হয়েছে মুসলমানদেরকে। সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে তুলে দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ ভারতের হাতে, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে দেওয়া হয়েছে মুসলমানদের ভূখণ্ডের জন্য। আমরা সমস্ত বঞ্চনা মেনে নিয়েছি, আমরা সমস্ত বৈষম্য মেনে নিয়েছি, শুধু একটা স্বপ্ন নিয়ে যে আমাদের দেশ অনুন্নত হোক, দেশ ছোট হোক, না খেয়ে থাকবো, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, তবু এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু পাই বা না পাই, একটা জিনিস পাবো, আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলছিলাম যে ঐতিহাসিক কারণেই ভাগ যখন হলো, একটা ভাগ ধর্মনিরপেক্ষতার জন্য, আরেকটা ভাগ ইসলামের জন্য। সুতরাং এখন যদি কারো ইসলাম পছন্দ না হয়, ধর্মনিরপেক্ষতা পছন্দ হয়, বিশাল সীমান্ত খোলা আছে, ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। তোমার নেত্রী যেভাবে গেছে তুমিও যাও, সব চলে যাও। আর যদি এই দেশে থাকতে হয়, ভাগ বটোয়ারা অনুযায়ী ইসলাম মেনে থাকো। মুহতারাম হাজিরিন, কাজেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এদেশে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না, ঐতিহাসিক ভাবেও এদেশে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। রাজনৈতিক বিভক্তির মাধ্যমে, রাজনৈতিক যে বন্দোবস্ত, রাজনৈতিক যে দেশ বিভাগ, সে আলোকেও এদেশে ধর্মনিরপেক্ষতা মতবাদ চলতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে স্লোগান দেন যে দিল্লি না ঢাকা, কথা বুঝেন যে বাংলাদেশের উপর বিগত 54 বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ চলছে। এই কথা আগে শুধু আমরা হুজুররা বলতাম। যখন বাংলাদেশের এই আগরতলার বাংলাদেশের উপ হাই কমিশনে আক্রমণ হলো, আমার বাংলার লাল পতাকা, স্বাধীন এই পতাকা অগ্নিসংযোগ করা হলো, তখন গিয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের কানে দিয়ে পানি ঢুকলো। দেশের সরকার বাংলাদেশে একটা অভূতপূর্ব ঐক্য গঠন করলেন, ঐক্য প্রতিষ্ঠা করলেন, সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ হলেন, সকল ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলকে মিলিয়ে ঐক্যবদ্ধ হলেন। আর তারা ঘোষণা দিলেন যে বাংলাদেশ কোন বিদেশি শক্তির সাথে নতজন পররাষ্ট্র নীতি নিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করবে না। আত্মমর্যাদা বলিয়ান হয়ে বাংলাদেশ মাথা উঁচু করে অন্যান্য দেশগুলোর সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক করবে, কাউকে প্রভু মানবে না। কথা তো বলতেছেন, কিন্তু কথা হলো যে এই যে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে চাইলে এই আগ্রাসনের শেকড় উপরে ফেলতে হবে। গাছের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাঁটলে গাছ মরে না, এবং সেই গাছের বিষক্রিয়া থেকে মানুষ মুক্তি পেতে পারে না। এই ভিনদেশী আগ্রাসন থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে চাও, ভারতীয় আগ্রাসনের মূল শেকড় হলো 72-এ ভারতীয় যেই চেতনা বাংলাদেশে রপ্তানি করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, সেই শেকড় উপরে ফেলতে হবে। সংবিধান সংস্কার হচ্ছে, এই সংস্কারে আমাদের স্পষ্ট কথা, আমরা আশা করছি যে বাংলাদেশের এই ধর্মনিরপেক্ষ মতবাদ, এই দিল্লি থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লির কাছে ফেরত দিয়ে দেওয়া হবে। দিল্লির সেবা দাসীকে যেরকম ফেরত দিয়ে দিছি, ঠিক এরকম দিল্লির পচা মাল এটা সব দিল্লিতে চলে যাবে। সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, হয়তোবা এখনই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বা ইসলামী হুকুমত গঠনের এই মুহূর্তে ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় নাই, তবে অবশ্যই এই প্রেক্ষাপট বাংলাদেশে এখন তৈরি হয়েছে। সেটা হলো সংবিধানে
একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলো অন্তত কোরআন সুন্নাহ এবং ইসলাম বিরোধী কোন নীতি, কোন আদর্শ, কোন বিধিমালা এবং কোন আইন বাংলাদেশে চলতে পারবে না। এটুকু যদি হয় তাও বাংলাদেশের মুসলমানরা দ্বীন এবং ঈমান নিয়ে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে থাকতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ এখন প্রস্তুত একটা বিপ্লবের জন্য। এই মাটি এখন উর্বর। এই বাংলাদেশ অনেক অভ্যুত্থান দেখেছে, অনেক আন্দোলন দেখেছে, অনেক বিপ্লব দেখেছে, অনেক রূপ রং দেখেছে। বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে, স্মার্ট বাংলাদেশ দেখেছে। দেখার বাকি আছে শুধু ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের ইয়াং জেনারেশন যদি তৈরি হয়, রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লবের সময় আমাদের সন্তানেরা যেভাবে, দামাল সন্তানেরা যেভাবে ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করবার জন্য সাহসিকতার সঙ্গে ময়দানে নেমেছে, 2000 তাজা প্রাণ যখন গিয়েছে, 16 বছরের জগদ্দল পাথর ভিনদেশী কৃতদাসী ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেছে। এভাবেই যদি আবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হই, ইসলামকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবেসে আমার জন্মভূমি, আমার মাতৃভূমিতে পূর্ণাঙ্গ আল্লাহর দ্বীনকে জিন্দা করবার, দ্বীনকে বিজয়ী করবার অভিপ্রায় নিয়ে বিপ্লবের জন্য যদি আমরা মাঠে নামি, ইনশাআল্লাহ খেলাফতের বাংলাদেশ হবে বাংলাদেশের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঘাম ঝরাতে হবে, ঘাম, হাত নামান। প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, রাজি আছেন? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, করবেন? ঘাম আর অশ্রুর বিনিময়ে যখন, ঘাম আর অশ্রু দিয়ে যখন এই জমিন বিপ্লবের জন্য উর্বর হবে, তখন এই জমিনে শাহাদাতের রক্ত দিয়ে বিপ্লব আনতে হবে। তখন কিছু মানুষ শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনে হুকুমতের জন্য সেই শহীদ ঈদগাহে কারা জমায়েত হবেন? আল্লাহ কবুল করেন। এটা শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার?